আজকের আলোচনার শুরুতে রুমির সে বিখ্যাত উক্তিটি বলি, ডাই বিফোর ইউ ডাই, অর্থাৎ মরার আগেই মরে যাও। শুনতে অদ্ভুত লাগলেও এটি সুফি দর্শনের অন্যতম গভীর শিক্ষা। কিন্তু জীবিত মানুষ আবার কিভাবে মরে? রুমি কি আত্মহত্যার কথা বলেছেন? না, কখনই না। এখানে মৃত্যু বলতে দেহের মৃত্যু নয়, অহংকার, লোভ, হিংসা, ক্ষমতার নেশা, কামনা বাসনা এবং মিথ্যা আত্মপরিচয়ের মৃত্যু বোঝানো হয়েছে। মানুষ যখন নিজের নফসের দাসত্ব থেকে মুক্ত হয় তখনই সে মরে, কিন্তু সে মৃত্যু তাকে প্রকৃত জীবনের দিকে নিয়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। আমি আনোয়ারুল ইসলাম, সঙ্গে আছেন মাই বেটার হাফ নাসিমা ইসলাম। Die before you die is not a call to despair. It is a call to spiritual rebirth. It is an invitation to replace arrogance with humility, selfishness with compassion, and illusion with truth. তাহলে এটি ইসলামের নফস পরিশুদ্ধির ধারণার সঙ্গে সম্পর্কিত। এক্স্যাক্টলি। কোরআনে বলা হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সেই সফল। সুফিরা বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং নিজের নফস। রুমির ডাই বিফোর ইউ ডাই আসলে নফসকে পরাজিত করার আহ্বান। সক্রেটিসও বলেছেন দ্য আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং। নিজের জীবনকে বিচার না করলে প্রকৃত জীবন শুরুই হয় না। খুব সুন্দর মেয়ে। সক্রেটিস আত্মসমালোচনার কথা বলেছেন, আর রুমি বলেছেন আত্ম অহংকারের মৃত্যু। দুজনেই মানুষকে বাহ্যিক পরিচয় ছেড়ে অন্তরের সত্যের দিকে ডাকছেন। বৌদ্ধ দর্শনেও অনাত্মা বা নিরহংকারের শিক্ষা আছে। সেখানে বলা হয় আমি বলে যাকে আঁকড়ে ধরি সেটিই দুঃখের মূল। ঠিক তাই। তবে ইসলামে ব্যক্তিসত্তা বিলীন হয়ে যায় না, বরং আল্লাহর প্রতি আত্মসম্পর্কের মাধ্যমে অহংকার বিলীন হয়। মানুষ তখন আরও দায়িত্বশীল, আরও ন্যায়পরায়ণ হয়ে ওঠে। আধুনিক মনোবিজ্ঞানও কি এর সঙ্গে একমত? কার্ল ইয়ং বলেছিলেন মানুষের ভেতরে একটি শ্যাডো আছে। আমরা নিজের অন্ধকার দিককে অস্বীকার করি, কিন্তু সেই ছায়াকে চিনে তাকে রূপান্তর করতে পারলেই মানুষে পরিণত হওয়া যায়। রুমির ভাষা সেটাই এক ধরনের মৃত্যু, পুরনো সত্তার মৃত্যু। When insults no longer provoke hatred, praise no longer inflates pride, wealth no longer controls the heart, and power no longer becomes an obsession. যখন অপমান তাকে আর প্রতিশোধ পরায়ণ করে না, প্রশংসা তাকে অহংকারী করে না, সম্পদ তাকে অন্ধ করে না, ক্ষমতা তাকে নিষ্ঠুর করে না, এবং আল্লাহর সন্তুষ্টি মানুষের প্রশংসার চেয়ে বড় হয়ে ওঠে, তখন সে নফসের মৃত্যু অনুভব করছে। অর্থাৎ সত্যিকারের স্বাধীনতা বাইরে নয়, ভেতরে। হ্যাঁ, অধিকাংশ মানুষ ভাবে স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা, কিন্তু রুমি বলেছেন যে নিজের কামনা বাসনার দাস সে কখনো স্বাধীন নয়। স্বাধীন সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই তো দেখি অনেক ধনী মানুষও অশান্ত, আবার অনেক দরিদ্র মানুষ গভীর প্রশান্তিতে বাঁচে। শান্তি সম্পদের নয়, চেতনার বিষয়। একদম। রুমি আমাদের শেখান যেদিন আমি ছোট হবে সেদিন সত্য বড় হবে, সেদিন মানুষের হৃদয় হবে ভালোবাসার আয়না। তাই ডাই বিফোর ইউ ডাই আসলে মৃত্যুর আহ্বান নয়, এটি আত্মিক পুনর্জন্মের আহ্বান। যে নিজের অহংকারকে হত্যা করতে পারে তার জন্য শারীরিক মৃত্যু আর ভয়ের বিষয় থাকে না। ইসলামী ঐতিহ্যে একটি প্রবাদ আছে, মানুষ ঘুমিয়ে আছে, যখন সে মারা যায় তখন জেগে উঠে। রুমি যেন বলছেন কেন সে জাগরণের জন্য দেহের মৃত্যুর অপেক্ষা করবে, জীবিত থাকতেই জেগে উঠো। তাহলে আজকের শিক্ষাটি এক বাক্যে বলা যায়, দেহের মৃত্যু অনিবার্য, কিন্তু অহংকারের মৃত্যু ঐচ্ছিক। আর যে অহংকারকে জীবিত অবস্থায় হত্যা করতে পারে সেই প্রকৃত অর্থে জীবিত মানুষ। আর এ কারণেই রুমির অমর আহ্বান আজও আমাদের কানে প্রতিধ্বনিত হয়, মৃত্যুর আগে মরে যাও, কারণ নফসের মৃত্যু ছাড়া আত্মার প্রকৃত জীবন শুরু হয় না। আনলেস দ্য ইগো ডাইজ, দ্য সোল ক্যানট ট্রুলি কাম অ্যালাইভ। দ্য গ্রেটেস্ট স্ট্রাগল ইজ নট অ্যাগেনস্ট আদার পিপল, but against our own nafs, our lower self. And that's it for today. Thanks for watching.